দাবি হলো এই যে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের যে স্যার নির্মল ভদ্র স্যার, তার নামই ভদ্র, কিন্তু সে কেন অভদ্রের মতো একটা ছাত্রীর সাথে আচরণ করলো? আমাদের দাবি, তার এই যে আচরণ করেছে, সে একটা ছাত্রীকে ধর্ষণ করতে চেয়েছে করিমুন্নিসা স্কুলের, তার এই ধর্ষণের প্রেক্ষিতে সে করতে চেয়েছে অনেক আগে, কিন্তু এর কোনো বিচার কেন এখনো হয়নি? আমাদের দাবি তার এই কাজের বিচার অতি দ্রুত করা হোক এবং তাকে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয় থেকে টিচার পদে থেকে বহিষ্কার করা হোক। আমরা আজকের এই দাবি নিয়ে এখানে সমবেত হয়েছি। তাকে যদি ধর্ষণের বিচার না করা হয়, আমরা ঠিক একই সময়, কালকে ঠিক একই সময় এইখানে আবার আন্দোলনে সমবেত হবে ইনশাআল্লাহ। এটা আসলে ধর্ষণ নয়, কিন্তু সেই ছাত্রীটাকে ধর্ষণ করতে চেয়েছিল, তাকে ধরেছে এবং সে ধর্ষণ করতে চেয়েছে, কিন্তু ধর্ষণ করার চেষ্টা করেছে, কিন্তু সে একজন প্রতিবাদী নারী, সে প্রতিবাদ করেছে দেখে সে ধর্ষণ করতে পারেনি। সে যদি প্রতিবাদী নারী না হতো তাহলে ওই মেয়েটা রামিসার মতো ধর্ষণের শিকার হতো। আমরা এই ধর্ষণটা কেন হয়েছে এটার বিচার চাই। এটা ধর্ষণ করে নাই, কিন্তু তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। সে কোচিং করার নামে ধর্ষণ করার চেষ্টা করেছে। তার নামে আগেও এরকম অনেক অপবাদ ছিল যে ধর্ষণ করার চেষ্টা করেছে, আগেও ছাত্রীদের সাথে অনেক অপব্যবহার করেছে, শালীনতাহানি করেছে, কিন্তু এটার কোনো বিচার হয় নাই। তাকে স্কুলের কর্তৃপক্ষ কোনো বিচার করে নাই। আমরা এটার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, তাকে বহিষ্কার করা হোক। আমরা এই দাবি নিয়ে এসেছি। এই দাবি যদি ঠিক না করা হয় তাহলে আগামী 24 ঘন্টার ভিতর আমরা আবার কালকে এই টাইমে উপস্থিত হব এবং এটা নিয়ে অ্যাকশন নেব। এই বিষয়ে অভিভাবকরা সুষ্ঠু বিচার চাচ্ছে, কিন্তু তারা এ নিয়ে করিমুন্নিসার ছাত্রীরা আন্দোলনও করেছে, কিন্তু এ নিয়ে কোনো সুষ্ঠু বিচার হয় নাই। অভিভাবকরাও বিচার করার চেষ্টা করেছে, কিন্তু কোনো সুষ্ঠু বিচার হয় নাই। তাই আমরা আজকে ভর্তি স্কুলের ছাত্ররা আন্দোলনে নেমেছি। এরপর যদি এটার বিচার, সুষ্ঠু বিচার না হয়, পিরোজপুরের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে লাগলে তারাও নামবে এবং এটা ডাইরেক্ট অ্যাকশন হবে। আমরা এতদিন ধরে সবাইকে বলছি যে এই দিনে তোমরা উপস্থিত থাকো। আমরা যদি সবাই মিলে যদি না আসি তাহলে এই ব্যাপারটা আপনারা সিরিয়াসলি নেওয়া হবে না। যেমন তারা আমার বড় ভাইরা সবাই উপস্থিত হয়েছে, কার জন্য জানো কিনা এটা একটা সুস্থ একটা বিচার হয়, কিন্তু সেই বিচারটা এখনও আমরা পাচ্ছি না। এটা যদি না হয় তাহলে কিন্তু আমরা অনেক কঠিন একটা স্টেপ নেব এবং এই স্টেপ স্কুলটা ভাঙচুরও হতে পারে যদি কোনো বিচার যদি আমরা না পাই।